আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালে রান্না বান্না করব, এই জন্য এই যে এখানে পাঙ্গাস মাছ ফ্রিজ থেকে বের করে রেখেছি। 4 টুকরা নিয়েছি। এখানে পাঙ্গাস মাছ ভেন্ডি দিয়ে রান্না করব। আপনাদের ভাইয়া গতকাল বাজার করেছে বিকালবেলা, সেই ভেন্ডিগুলো খুবই সুন্দর, তা ভাবলাম ভেন্ডি দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। আর রাত্রে সবজি কেটে রেখেছিলাম, যে এখানে ঢাকনা দিয়ে রেখেছি। এখানে আছে মুখী কচু, পুঁই ডাঁটা আর কয়টা কাঁঠালের আটি। এই দিয়ে একটা নিরামিষ রান্না করব। এটা কেটে রেখেছিলাম। রাত্রে সবজি কেটে রাখলে একটু সুবিধা হয়, সকালে উঠে তাড়াহুড়ো কম করা লাগে। এই জন্য বেশিরভাগ দিন সবজিগুলো কেটে রাখি। আর এই যে রাত্রে খাওয়ার পরে প্লেট বাটি হয়েছে, এগুলো তো আপনারা জানেন বেশিরভাগ সময় রাত্রে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি না। রাত্রে খেয়ে খুব ঘুম পেয়ে যায়, ঘুমিয়ে পড়ি। এই জন্য সকালবেলায় প্লেট বাটিগুলো মাজা হয়। আর আমি তো কিছুক্ষণ আগেই উঠেছি, আজকে একটু বেলা হয়ে গিয়েছে। এখন আমি এই প্লেট বাটিগুলো বাইরে সিঁড়ি করে রেখে দিলাম। আগে রান্না বান্না করে নিই, তারপরে প্লেট বাটিগুলো মাজবো। মেয়ে তো এখনো ঘুমিয়ে আছে, রান্নাটা আগে করে নেব। আর প্লেট বাটি না মাজলেও এখন হবে, অন্যান্য প্লেট বাটিতে খেয়ে নেব দরকার হয়, কিন্তু রান্না না হলে তার খাওয়া হবে না। এই জন্য আগে রান্নাটা করে নেব। আর আমাদের রান্নাঘরের ডেকোরেশন কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে, আপনাদের একটু দূর থেকে দেখাই। এই টেবিলটা তো এখানেই ছিল, আর এদিকে নিচেই যে ড্রামগুলো দেখতে পাচ্ছেন, কলস, ড্রাম, পানি, তেলের বোতল, এই ড্রামগুলো ভর্তি কিন্তু আমাদের চাল। এইখানে ড্রামগুলো ছিল, বাট এই টেবিলটা ছিল না। টেবিলটা ছিল ওই অন্য ঘরে আপনাদের ভাইয়া যে কম্পিউটারে কাজ করতো, এই টেবিলটার উপরে রাখতো। তো এখন নতুন ঘরে যেহেতু অনেক বড় একটা টেবিল বানানো হয়েছে, এই জন্য এই টেবিলটা আর লাগছে না। এই টেবিলটা আমি এখানে নিয়ে নিয়েছি, এটা রান্না করার জন্য। আর ব্যারেল যেখানে ছিল সেখানেই আছে। আর এই টেবিলটার উপরে রান্না করতাম। এখন করি কি, এই টেবিলটার উপরে আমি প্লেট বাটি মেজে এনে ধুয়ে উপর দিয়ে রাখি, তারপরে পানি যখন শুকিয়ে যায় তারপরে আমি এই যে এখানে রেখে দিই। জায়গাটাও দেখতে ভালোই হয়েছে। আর এই টেবিলটা অনেক সময় ফাঁকা থাকতো না, মানে ভরপুর থাকতো। আপনাদের ভাইয়া বলতো খাবার টেনে টেনে নিচে নামিয়ে খেতে হয়, তুমি এই টেবিলটা ফাঁকা করে দাও। তো যাই হোক, এই টেবিলটা এখন ফাঁকা করে দিয়েছি। আর একটা জিনিস, কালকে রাত্রে ভাত রান্না করেছিলাম, দেখুন কতগুলো ভাত থেকে গেছে। অর্ধেকটা প্রায় আছে, আর অর্ধেকটা খাওয়া হয়েছে। এই ভাত দেখি, এই ভাতও খেয়ে নিতে পারি বা রান্নাও করতে পারি। আর আমাদের তো নিজেদের তো ধান সিদ্ধ করে চাল বানানো, যার কারণে ভাত নষ্ট কম হয়। নষ্ট হয়নি, দেখি কি করি, খাইতেও পারি, আবার মুরগিকেও দিতে পারি যেহেতু মুরগি আছে। চলুন আগে রান্নাবান্নাগুলো করে নিই। এখন আমি মাছ আর এই সবজিগুলো টিউবওয়েল পাড় থেকে ধুয়ে নিয়ে আসি। দুটো কলপার থেকে ধুয়ে নিয়ে আসলে সুবিধা হবে। এখানে পানি আছে, তবে এখানে ধুতে গেলে দেখা যায় যে মনে হয় যে নোংরা লেগে আছে, বেশি পানিতে ধোয়া হচ্ছে না। এই জন্য এগুলো ধুয়ে নিয়ে আসি কলপার থেকে। মাছ আর সবজি দুটোই আমি ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি। এদিকে আমি চুলায় এই যে প্যানটা দিয়ে দিয়েছি। প্যান গরম হলে এর মধ্যে এই যে এখানে যে পুঁই ডাঁটা, কচু আর কাঁঠালের আটি আছে, এগুলো ভেজে নেব। ভাজতে ভাজতে আমার মশলা তৈরি করা হয়ে যাবে, তারপরে মশলা দিয়ে আর একটু কষিয়ে নিলেই হয়ে যাবে। এখানে মশলাটা রেডি হয়ে গিয়েছে। আর এই যে এটা চুলা দিয়েও দিয়েছি, এটা খানিকক্ষণ ভেজে নেব, তারপরে মশলাটা দেবো, তাহলে এই রান্নাটা বেশি ভালো লাগবে। আর মশলা দিয়ে কষানোর পরে যখন দেখবো প্রায় সিদ্ধ হয়ে এসেছে, তখন এই শাকগুলো দেবো। আর এখন শাকগুলো দিলে কটা কটা হয়ে যাবে, যাকে বলে একেবারে সবুজ থাকবে না, সেজন্য পরে দেবো।
এখন এটা তো নেড়ে ছেড়ে দিতে হবে মাঝে মাঝে, সবসময় নাড়াচাড়া লাগবে না। শুধু শুধু দাঁড়িয়ে না থেকে আমি এখন এই যে পুঁই পাতা কালকে কেটেছিলাম, পুঁই শাক, সেই পাতা অনেকগুলো রেখে দিয়েছি মুরগিকে দেওয়ার জন্য। মুরগিকে এই পাতাগুলো দিয়ে আসি আর তারপরে রুমটা ঝাড়ু দিয়ে নেব, তাহলে আমার রান্নাটাও হবে, এদিকে কাজও অনেকটা এগিয়ে যাবে। চলুন তাহলে এই পাতাগুলো আগে মুরগিকে দিয়ে আসি। তরকারি ভেজে নিয়ে এর মধ্যে মশলাও দিয়ে দিয়েছি। মশলা দেওয়ার পরে অনেকক্ষণই নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আমি কাঁচা মরিচ দিয়েছি, সাথে একটু লাল মরিচের গুঁড়া দিয়েছি। এখন আমি পাতাগুলো দিয়ে দিই, সিদ্ধ হয়ে যাবে। তাহলে আপনারা পুঁই শাক কচু দিয়ে রান্না করেন কিনা আর কীভাবে রান্না করে খান আমাকে কমেন্টে জানাবেন। আমি ওইভাবে চেষ্টা করব রান্না, দেখব কেমন লাগে খেয়ে। যাই হোক, আমি এভাবেই বেশিরভাগ সময় রান্না করি। এখন মশলা আর ওই আগের ভেজে দেওয়া তরকারি এর সাথে পাতাগুলো বেশ ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানোর পরে যখন একেবারেই আর পানি থাকবে না, তখন আমি একটুখানি ঝোলের পানি দিয়ে দেব। আপনাদের ভাইয়া এই পুঁই শাকের ডাঁটা খায় না, শুধু পাতা খায়। আর আমার পাতা ভালো লাগে না, ডাঁটা বেশি ভালো লাগে। আর এই কচু দুজনাই খাই, ওরও খুব পছন্দ, আমারও পছন্দ, আর আমার শাশুড়িও খায়। তবে কয়েকদিন ধরে আমাদের মধ্যে খাচ্ছেন না, ভাইয়ের বাড়িতে খাচ্ছেন, মানে ভাইয়ের বাড়ি বেড়াতে গেছে। আমার মামা শ্বশুর বাড়ি আমাদের বাড়ি থেকে 2-3 বাড়ি পর, এখানেও থাকে ওখানেও থাকে এই 2-3 দিন ধরে, কিন্তু খায় হলো মামা শ্বশুরের বাড়িতে। আর বাড়িতে অনেক নাতি নাতনি, তো এই জন্য ভাইয়ের বাড়ি গিয়ে বেশিক্ষণ থাকতে পারে না, চলে আসে। রাত্রে আমাদের এখানেই ঘুমাই, শুধু খাওয়ার সময়গুলোতে ভাইয়ের বাড়িতে যাই। হয়তো আর 2-1 দিন থাকবে, তারপরে চলে আসবে বাড়িতে একেবারে। খুব ভালোভাবে সবগুলো মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো ঝোলের পানি। আর এই তরকারিটা একটু মাখা মাখা ঝোল রাখলে বেশি ভালো লাগে। আমার সব তরকারি প্রায় সিদ্ধ হয়েই এসেছে, এই জন্য অত বেশি পানি লাগবে না। আর কচুর তরকারিতে সবসময় পানি একটু টেনে নেয়, ঝোল যতটুকু রাখা যায় রান্নার পরে একটুখানি টেনে নেয়। সবজি তরকারিটা রান্না করে আমি মাছ ভেজে নিয়েছি, আর এদিকে ভেন্ডিও কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছিলাম আগে। আর এখন একটু মরিচ ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি মশলা। মশলাটা খুব ভালো করে কষে নেব। মশলা ভালো করে কষে নিয়ে তার মধ্যে ভেন্ডিগুলো বেশ ভালোভাবে একটু মিশিয়ে নেব মশলার সাথে। আর ভেন্ডি রান্না করতে, সিদ্ধ করতে তো খুব কম সময় লাগে, এজন্য এখন কোনো পানি দেওয়া লাগবে না। একটু কষিয়ে নিয়ে তারপরে ভেন্ডিগুলো কষে নিয়ে ঝোলের পানি দিলেই হয়ে যাবে। স্বাদ অনুযায়ী একটু লবণও দিয়ে দিলাম, লাগে যদি আবার দেবো পরে চেক করে। মনে হচ্ছে আর লাগবে না, যেহেতু তরকারির পরিমাণ কম। মশলা বেশ ভালো করে আমি কষে নিয়েছি। এবার এর মধ্যে কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম।
বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নিলেই হবে। ঝোলের পানি ফুটে গিয়েছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। গিয়েছে, তরকারি নামিয়ে নিয়েছি, আর এখানে পানি গরম করতে দিয়েছি। এই দুটো বোতল পরিষ্কার করব। এখন চলুন প্লেট বাটিগুলো মেজে নিয়ে আসি, তার সাথে জগটাও পরিষ্কার করে পানি ভরে নিয়ে আসবো। তো সব প্লেট বাটি এখানে নামিয়ে নিয়েছি, এখন মেজে ধুয়ে নিই। আপনাদেরকে আমার তরকারির ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে সেই সবজি তরকারি, আর এখানে আছে ভেন্ডি দিয়ে পাঙাশ মাছের ঝোল। এটাতে একটু বেশি ঝোল রেখেছি। কেমন হয়েছে আমার রান্না অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।